আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রব ছাড়া কোনো উপায় নাই। ওই যে লোকটার দেখা যাইতেছে, এই লোকটার দিয়ে কি করতেছি জানেননি? আমরা মেহেরগুনি কাঠের চারা তৈরি করার জন্য বীজ সংগ্রহ করতেছি। আমাদের অঞ্চলে যে কাঠের চারাগুলো তৈরি হয়, এই চারাগুলাই তৈরি করার জন্য আমাদের বীজের প্রয়োজন হয়। আমরা বাজার থেকেও কিনি এবং আমাদের অঞ্চলে যে সমস্ত মেহগনি কাঠের গাছগুলো আছে, বড় বড় গাছ এবং বীজ হয়, ওইখান থেকে আমরা বীজগুলো সংগ্রহ করি। এই লোকটাকে আজকে আমরা আনছি, আমার নাতি হয়, আমার নাতিরে উঠাইছি আজকে আমার কটা বীজ সংগ্রহ করে দেওয়ার জন্য। আল্লাহর উপরে ভরসা করে উঠাইলাম, আল্লাহ হেফাজত করুক এবং আল্লাহ যেন আমার এই বীজগুলাই কালেকশন কইরা এবং মাটির মধ্যে দেওয়ার পরে যাতে চারাগুলাই ভালোভাবে সফল কইরা দেয়, সফল কাম কইরা দেয় এবং গাছগুলাই যাতে সবগুলাই ফুটায়, আল্লাহর কাছে দোয়া করি এবং আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আর এই বীজ থেকে যে চারাগুলো হয়, এই চারা যাতে একবারে বিক্রি পর্যন্ত আল্লাহ তাআলা বরকত দান করে, আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটা কাজ করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আসলে মানে সুখ দুঃখ শেয়ার করার একটা মাধ্যম হচ্ছে ফেসবুক এবং ইউটিউব, দুই জায়গায় করা যায়, ভালো এবং মন্দ। তবে সবাই চেষ্টা করবেন ভালো কিছু ফেসবুক এবং ইউটিউবের মধ্যে দেওয়ার জন্য, কারণ হচ্ছে আসলে এটার মাধ্যমে খারাপ কিছু করা যায়, ভালো কিছু করা যায়। আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আমরা শুধু আমি না, আমার দেখা দেখি যাতে অনেক ভাইরা আছে যাতে করে একটা কিছু করতে পারে। আমরা আসলে এই ফেসবুক থেকে, আসলে ইউটিউব থেকে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা হয়তোবা ফেসবুক আইডি থেকে যে ইনকামটা আসে অথবা ইউটিউব থেকে যে ইনকাম হয়তোবা এটা আসে না আমাদের, তবে আমরা যে ব্যবসা করতেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কম বেশ বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ। এরকম ধরনের অনেক মাধ্যম আছে। আসলে অনেক ভাইরা প্রতারিতর শিকার হয়, প্রতারণা করে। এই জন্য অনেক বাইরে বলে, আমার মনের মধ্যে কষ্ট লাগে এবং আমি এই বিষয়ে বলি, যারা এই কাজটা করেন আসলে অনলাইন সিস্টেমটারে নষ্ট করেন না, অনুরোধ রইল। কারণ হচ্ছে এটা একটা বিশ্বাস্ত স্থান, যদি বিশ্বাসটা নষ্ট হয়ে যায় তাহলে এই ব্যবসাটা আর চলবে না। কারণ বিশ্বাসের মাধ্যমেই সব কিছু চলে ভাই। অল্প কয়েকটা টাকার জন্য ভাই আপনারা, আমি বলতেছি যারা প্রতারণা করেন, প্রতারণার শিকার যারা হয় তারা তো অবশ্যই মনে কষ্ট পায় এবং আখেরাতে জবাবদিহিতা করতে হবে যারা প্রতারণা করতেছে। আপনারা চেষ্টা করবেন সৎভাবে ব্যবসা করার জন্য ইনশাল্লাহ। আর যে অনলাইন প্ল্যাটফর্মটা আছে এটা নষ্ট করেন না ভাই, অনুরোধ রইল সবার কাছে। চেষ্টা করবেন সৎভাবে ব্যবসা করার জন্য, সাথে সাথে আল্লাহ তাআলা অবশ্যই আছে এবং বরকত দেয়। এখানে রাখলাম ভিডিওটা, পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।